اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى جميع خصاله صلوا عليه وآله معزز محترم واجب الكرام সম্মানিত মুসলিয়ান কিরাম মুরব্বিয়ান ইজাম সমবয়স্ক যুবক বন্ধুরা স্কুল মাদ্রাসার ছোট্ট কচি বন্ধুরা পর্দার পর্দানশীল সরলা ওলামা ও বোনেরা সবাইকে আমার অন্তরস্তর থেকে জানাই ইসলামী সম্ভাষণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ পবিত্র শুক্রবার সাইয়্যিদুল আইয়াম জুমাবার। আল্লাহ রাব্বুল ইজ্জত দুনিয়ার জমিনে আমাকে আপনাকে দয়া করে মায়া করে বড় ইহসান করে যে সমস্ত নিয়ামতগুলি দ্বারা আমাদের হায়াতে জিন্দেগি সৌন্দর্যমণ্ডিত করেছেন, সেই সমস্ত নিয়ামত রাজি সমূহের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্ট হাদিস শরীফের মধ্যে ইরশাদ ফরমান, ইন্না ইয়াউমাল জুমুআতি ঈদুল লিল মুসলিমিন। সুবহানাল্লাহ। যার সরল বর্ণনাবাদ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই জুমার দিন মুসলিম মিল্লাতের জন্য ঈদের দিন। বলেন না সুবহানাল্লাহ। আজকের এই জুমাবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমাবারের মর্যাদা, শান, শওকত বর্ণনা করতে যে হাদিস শরীফের বিশাল ভান্ডারে আলোচনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমুল জুমুআতি হাজ্জুল লিল মাসাকিন। বলেন না সুবহানাল্লাহ। জুমার দিনটা হলো গরীব মিসকিনদের জন্য হজের দিন। বলেন না সুবহানাল্লাহ। কিতাবে আসছে, কঠিন হাসরের ময়দানে যেদিন প্রত্যেককে তার আমলনামা তার হাতে দেওয়া হবে, নেককারদের আমলনামা দেওয়া হবে তাদের ডান হাতে, যারা বদকার পাপী মানুষ তাদের আমলনামা দেওয়া হবে বাম হাতে। কিতাবের মধ্যে আসছে, জুমার নামাজ আদায়কারীদের সামনেও তাদেরকেও তাদের আমলনামা বুঝিয়ে দেওয়া হবে। কঠিন হাসরের ময়দান, সেদিন আমলনামা দেখে তাদের নিজেদের আমলনামা নিজেরা দেখে বিশ্বাস করতে পারবে না, আশ্চর্য হয়ে যাবে। যাই হায়, নাম তো দেখি ঠিকই আছে আব্দুল্লাহ, বাবার নামও ঠিক আছে আব্দুর রহমান, যাই হায় এ কি দেখি সপ্তাহে ঘুরে ঘুরে প্রত্যেক সপ্তাহে একটা করে কবুল হজের সমান সব লেখা। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া বলবে, আয় হায় ও ফেরেশতারা, কার আমলনামা ভুল করে আমার হাতে দিয়া দিছো? আমি তো জীবনে মক্কা মদিনায় যাই নাই, যাওয়ার মতো সামর্থ্য দুনিয়াতে আমার ছিল না। আওয়াজ হবে, রে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার মাহবুব প্যারা হাবিব হুজুরে নূরপুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, ইয়াউমুল জুমুআতি হাজ্জুল লিল মাসাকিন। জুমার দিনটা হলো গরীব মিসকিনের জন্য হজের দিন। তুমি সেই নবীর মহব্বত করে, নবীকে ভালোবাসে প্রত্যেক জুমার দিন আল্লাহ তাআলার রাযা হাসিলের জন্য মসজিদে চলে গেছো। আমার আল্লাহ তাআলা
ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ তাআলা বলে আমার হাবিব কোনো কথাই বানায় বলে না, সমস্ত কথা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে বলে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সেই দিন এইভাবে আজকে জুমার নামাজ পড়ার কারণে যাদের আমল নামায় প্রত্যেকটা জুমাবারে কবুল হবে, সমান সওয়াব থাকবে, তাদের চাইতে ভাগ্যবান আর কে বলেন? কি এরকম ভাগ্যবান আর আছে? যদি আমল নামাটা ডান হাতে পেয়ে দেখি আমাদের প্রত্যেকটা জুমার দিন এক একটা কবুল হজের সমান সওয়াব দেওয়া, কি বলেন? এর সাথে ভাগ্যবান আর আছে? এছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিনের মর্যাদা, জুমার দিনের কি খাইসিয়ত, জুমার দিনের কি শান শওকত জানেনি? আমার আল্লাহ তাআলা প্রত্যেক জুমার দিন মসজিদের গেটে ফেরেশতা দাঁড় করায় দেন, বলেন না সুবহানাল্লাহ। প্রত্যেক জুমার দিন মসজিদের গেটে ফেরেশতা দাঁড় করায়। অর্ডার হলো যখন কোনো বান্দা দুনিয়ার সমস্ত কাজ কর্ম ছেড়ে, সমস্ত ব্যস্ততাকে ছেড়ে ফেলে দিয়ে দুনিয়ার পাশায় লাথি মেরে যারা আল্লাহ তাআলার জিকিরের জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে প্রবেশ করবে, সে হোক বড় লোক, হোক ছোট লোক, সে হোক ধনী, সে হোক গরিব, সে হোক সৎ মানুষ, সে হোক অসৎ মানুষ, সে হোক দুনিয়ার সব চাইতে ভালো মানুষ, হোক দুনিয়ার সব চাইতে খারাপ মানুষ, ফেরেশতাদের অর্ডার হলো কে আসলো তাকানোর দরকার নাই, যে মসজিদের গেট দিয়ে মসজিদে প্রবেশ করবে সাথে সাথে তার সমস্ত পাপের আমলনামা নিজের কাছে নিয়ে নেবে, বলেন না সুবহানাল্লাহ। ওই লোক আবার মসজিদ থেকে যখন বের হবে, মসজিদের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয়ে তার হৃদয় কেঁপে ওঠে, আল্লাহ তাআলার আযাব গজবের ভয়ে, জাহান্নামের ভয়ে, মৃত্যুর ভয়ে, কবরের আযাবের ভয়ে যদি তার অন্তর কেঁপে ওঠে আর আল্লাহ তাআলার কাছে নিজের অপরাধের স্বীকারোক্তি করে, আয় আল্লাহ আমি তো দুনিয়ার সব চাইতে খারাপ মানুষ, আয় আল্লাহ নিজের ভাইকে ঠকিয়েছি, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, মানুষের মাথায় বাড়ি দিয়েছি, ছিনতাই করেছি, রাহাজানি করেছি, মানুষকে ঠকিয়েছি। আল্লাহ তাআলার কাছে অপরাধ স্বীকার করে, আয় আল্লাহ সারাটা জিন্দেগি তোমার নাফরমানি করেছি রে মালিক, আজকে মসজিদে এসে আমার অন্তর কানি কেঁপে উঠল, আমার অন্তর বলতেছে দুনিয়ার মধ্যে সব চাইতে খারাপ লোকটা আমি, আয় আল্লাহ গো তুমি সারা তো দ্বিতীয় কোন রব নাই, আয় আল্লাহ আমি ছাড়াও তোমার লক্ষ কোটি কোটি বান্দা আছে তোমাকে আল্লাহ বলে ডাকার, কিন্তু আমার তো দ্বিতীয় কোন রব নাই, মালিক নাই, দ্বিতীয় কোন আল্লাহ নাই, যার দুয়ারে ভিক্ষুকের মতো দাঁড়াবো আল্লাহ। ভাইয়ের সাথে যদি মনোমালিন্য হয়, ভাই তার দুয়ারে আর আসতে দেয় না, দৌড়ায়। বাবা মায়ের সাথে যদি মনোমালিন্য হয়, বাবা মা ত্যায্য করে দেয়, দৌড়ায়। সন্তানের ভরণ পোষণ যদি দিতে না পারি, সন্তানও ভালো চোখে দেখে না, ঠিক কিনা বলেন? বাজান আমার, এইভাবে যে আল্লাহ তাআলার কাছে অপরাধ স্বীকার করবে, আল্লাহ তুমি ছাড়া তোমার দয়ার ভিখারি আমি, তোমার দুয়ার ছাড় কোন দুয়ার নাই, তুমি যদি মাফ না করো দুনিয়া আখিরাত বরবাদ হয়ে যাবে।
চোখের পানি ছেড়ে দিবে, অন্তরের মধ্যে হাহাকার তৈরি করবে। আল্লাহ তাআলার প্রেম ভালোবাসার তুফান উঠে যাবে। আল্লাহ তাআলার কাছে অবনত মস্তকে ক্ষমা চাইবে, আল্লাহ আজকে বুঝতে পেরেছি তুমি ছাড়া আপন বলতে কেউ নাই রে মালিক। জীবনের শেষ বারের মতো ক্ষমা করে দাও, আর জীবনে তোমার নাফরমানি করব না, বলেন না আমিন। এইভাবে যদি কেউ আল্লাহকে রাজি খুশি করে ফেলতে পারে মসজিদের ভিতর, এইভাবে যদি কেউ আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারে খালেস নিয়তে, ওই ফেরেশতা গেট দিয়ে যাওয়ার সময় যখন আবার যার পাপের ভান্ডা পাপের খাতাগুলো দেওয়ার সময় আল্লাহ তাআলা ফিরায় দিবেন, ও ফেরেশতা জানুনি এই লোকটার আগের লোক নাই, এই পাপী লোকটার আগের মতো পাপী নাই। মসজিদের মধ্যে কিছুক্ষণ কান্নাকাটি করে মুনাজারি করেন, তার অন্তরে আমার প্রতি মহব্বতের ঢেউ তুলে, আমার খুশি সে পেয়ে গেছে, আমাকে আপন করে নিয়েছে। ফেরেশতা তুমিও সাক্ষী থাকো, আমি তার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। এইভাবে আমার আল্লাহ তাআলা পাপী বান্দার উপর রহমত নাযিল করেন, বলেন না সুবহানাল্লাহ। শুক্রবার জুমার দিনের উসিলায় কত কপাল পোড়া মানুষের কপাল ভালো হয়ে যায়, সুবহানাল্লাহ বলবেন না? কত নালায়েক পাপী মানুষ আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের আলসেমি, আমাদের গাফলতি, সমাজের কত মানুষ কিছু টের পায় না, কোন দিকে আযান দেয়, কিভাবে কই নামাজ পড়ে, কোন সময় কি করে তার এসব খেয়ালই নাই। আহারে কপাল পোড়া বাজান আমার। আল্লাহ তাআলা এই সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনটা আমাদের জন্য আল্লাহ তাআলা ধার্য করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, এক জুমা থেকে আরেক জুমা, একটা জুমা করার পর আরেকটা জুমার জন্য যদি কেউ অধীর আগ্রহ অপেক্ষায় থাকে, বলেন না সুবহানাল্লাহ, আরেকটা জুমার জন্য অপেক্ষায় থাকে, আর যদি সে পরবর্তী জুমাও পেয়ে যায়, জুমার নামাজ আদায় করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল জুমআতু ইলাল জুমআ মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা, বলেন না সুবহানাল্লাহ। এই দুই জুমার মধ্যবর্তী সময়ের জন্য তার এই দুইটা জুমা কাফফারা হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের আকা, যিনি আমাদের কলিজার টুকরা, এই মহান জুমাবারের মতো নিয়ামত তিনি আমাদেরকে দেখা দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। এই ফজিলতপূর্ণ একটা দিন, ফজিলতপূর্ণ সময়, এই গুনাহ মাফের সময় জুমার নামাজটা যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, জুমার নামাজের ফজিলত যিনি আমাদের কাছে বর্ণনা করেছেন, সেই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার দরকার আমাদের আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রেম, মায়া, মহব্বত, ভালোবাসা থাকার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। রাসূল গো, আপনি বলে দিন, যারা আমি আল্লাহ তাআলাকে খুশি করতে চাই, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাই, তারা যেন আপনি নবীকে ভালোবাসে, বলেন না সুবহানাল্লাহ। যদি আপনার ভালোবাসা তারা পায়, আপনাকে যদি তারা ভালোবাসতে পারে, ও রাসূল তাদেরকে জানা দেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবো, বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা আর বলে,
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ভালোবাসবো তো বাসবই, আমি আমার ওই সমস্ত বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। বলেন না সুবহানাল্লাহ। শর্ত হলো কি, আল্লাহ তাআলা স্রষ্টা হিসেবে সৃষ্টি তাকে ভালোবাসবেন, যিনি আমাদের মডেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা মায়া করে বানাইছেন, এমন সুন্দর চরিত্র দিয়ে বানাইছেন, এমন সুন্দর আদর্শ দিয়ে তাকে পাঠিয়েছেন। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের প্রতি খুবই দয়া প্রদর্শন করেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, নিশ্চয় অবশ্যই আমি আল্লাহ তাআলা মুমিনদেরকে বড় দয়া করেছি, ihsan করেছি। ইযবাসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে এটা প্রদর্শন করেছি, কিভাবে ihsan করেছি, আল্লাহ তাআলা বলেন যে তাদের মধ্য থেকে আমি তাদের জন্য একজন রাসূল পাঠাইছি। বলেন না সুবহানাল্লাহ। ইয়াতুলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদেরকে আল্লাহ তাআলার কিতাব পাঠ করে শোনাইবে। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরগুলো পরিষ্কার করে দেবে, তাদের অন্তরগুলো পরিষ্কার করে ফেলবে। তাদের অন্তরের মধ্যে যত পাপ আছে, যত হিংসা আছে, বিদ্বেষ আছে, যত কুচিন্তা আছে, সমস্ত কিছু নস্যাৎ করে একটা ফ্রেশ অন্তর তৈরি করে দেবে। বলেন না সুবহানাল্লাহ। সমস্ত অন্তরের যত রোগ, অন্তরের রোগ আছে না, অন্তরের যত রোগ, কেমন রোগ, আরেকজন উপার্জন করতেছে, অনেক টাকা কামাই করতেছে, আমার অন্তরে মনে হয় আয় হায় এত টাকা কেমনে কামাই করে, আজকে থেকে ওর পিছনে লেগে যাব, কিভাবে তার ক্ষতি করা যায়। কি আছে না, এরকম লোক আছে না? ও বাজান আমার, একসাথে বসলে একজনকে মার্ক করে, টার্গেট করে তার মন্দ চারি গাওয়া, গীবত গাওয়া, শিকায়াত দেওয়া, আরেকজনের ক্ষতি করা, কাউকে ঠকানো, কারো উপর হিংসা করা, কারো উপর বদনাম ছড়ায় দেওয়া, দোষ ছড়ায় দেওয়া, এগুলো হলো অন্তরের রূপ। আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দায়িত্ব ছিল, যে মানুষের সমস্ত অন্তরের রোগের প্রতিকার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আরেকটা গুণ হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তিনি মানুষদেরকে তালিম দিবেন কিতাবের। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের তালিম দিবেন, কিভাবে আল্লাহর কিতাব পড়া যায়, আল্লাহর বিধানগুলো কিভাবে মানা যায়, আল্লাহ তাআলার হুকুম আহকামগুলো কিভাবে জানা যায়, মানা যায়, কিভাবে আল্লাহ তাআলার জন্য ইবাদত বندگی করা যায়। নামাজে দাঁড়ায় গেলাম, আমার মন চাইলো দাঁড়ায় গেলাম, কি মন চাইলো দাঁড়ায় গেলাম, মন চাইলেই হবে না। আমার আল্লাহ তাআলা নামাজে দাঁড়ানোর পূর্বে কিছু শর্ত দিয়ে দিয়েছে। যখন তোমাদের নামাজে দাঁড়ানোর ইচ্ছা হবে, তখন সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবা। বলেন না সুবহানাল্লাহ। 4টি ফরজ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। গোসল যদি ফরজ হয়, গোসল যদি ফরজ হয় না, গোসল যদি ফরজ হয়, ফরজ গোসল আদায় করবে, ফরজ গোসল আদায় করবে।
যদি গোসল ফরজ না হয়, পবিত্রতা অর্জন করবে, স্বাভাবিকভাবে নামাজে দাঁড়াবে, নামাজে দাঁড়ানোর পূর্বে আল্লাহ তাআলা কোরআনে বলে তার 2 হাত, মুখমণ্ডল, 2 পা, মাথা, মাসে এই 4টা কাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। 4টা কাজ পুরোপুরি ভাবে করে নামাজের জন্য প্রস্তুত হতে হবে। বলেন না সুবহানাল্লাহ। নামাজে দাঁড়াইবা, কিভাবে দাঁড়াইবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন হাদিস শরীফের মধ্যে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমাদের হুজুর যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, দাঁড়ায় থাকতে থাকতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগুলো পড়ে যেত। বলেন না সুবহানাল্লাহ। সেজদায় যখন যেতেন গো মায়ার নবী, আম্মা জান আয়েশা বলে আমার মনে হতো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এত দীর্ঘ সেজদা দিতেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখায় গেছেন, দেখায় গেছেন কিভাবে তার উম্মতেরা আল্লাহ তাআলার ইবাদত বندী করে আল্লাহকে রাজি করবে, খুশি করবে। আল্লাহকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি রাজি খুশি করা যায়, যদি আল্লাহর হাবিবকে রাজি খুশি করা যায়, তার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন সূরা নিসা 13 নম্বর আয়াতে বলে, ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন না সুবহানাল্লাহ। যদি আল্লাহকে, আল্লাহর রাসূলকে কেউ খুশি করবেন, আল্লাহর রাসূলের যে অনুসরণ করবে, আনুগত্য করবেন, আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা, তাকে জান্নাতে প্রবেশ করানো হবে। বলেন না সুবহানাল্লাহ। এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। বলেন না সুবহানাল্লাহ। আর জান্নাতে যে একবার ঢুকবে তাকে আর বের করা হবে না, চিরকাল ব্যাপী সে জান্নাতে থাকবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলাকে চেনা জানার জন্য সর্বপ্রথম আপনাকে প্রয়োজন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনা জানা। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক ব্যক্তি যাকে আল্লাহ তাআলা বড় মায়া করে বানিয়ে পাঠাইছেন, যে আমার এত আদরের বান্দাগুলো যেমন জাহান্নামে না যায়, কেমন উম্মতের পাগল বানাইছেন। আল্লাহর নবীর প্রিয় চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বাতিজা, তুমি যখন জন্ম হয়েছে তোমার মা বলেছে, তুমি যখন দুনিয়ার জমিনে তাশরীফ এনেছ, অন্যান্য শিশুরা উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে, আর আমার আল্লাহ তাআলা তোমার শরীরে জান্নাতি পোশাক পরায় দুনিয়ার জমিনে এনেছেন। বলেন না সুবহানাল্লাহ। আর জানি দুনিয়ার জমিনে এসে সকল শিশুরা চিৎকার করে, চেঁচামেচি করে, কান্নাকাটি করে, মানুষকে জানান দেয় দুনিয়ার জমিনে আসছে রে, আর তুমি নাকি দুনিয়ার জমিনে এসে তাশাহুদের মতো বসে গেছো। বলেন না সুবহানাল্লাহ। নামাজে বসার মতো বসে গেছো, শুধু বসে থাকো নাই, সুন্দর করে একটা সেজদা দিয়ে দিছো। সেজদায় নাকি তুমি কি যেন গুনগুন সরে পড়েছো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিয়ে বলে, ও চাচা জান, সেদিন আমার কথা ছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি। বলেন না সুবহানাল্লাহ। সেই যে মায়ের উদর থেকে দুনিয়ার জমিনে তাশরীফ আনার পর থেকে উম্মতের চিন্তায় মগ্ন মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 জিন্দেগি
63 সব জিন্দেগি শুধু উম্মতের মায়ায় কান্না করেছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত ইবাদত, এত বন্দেগী দেখে আমি বলা শুরু করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট ঘোষণা দিয়ে আপনার পূর্বের পরের সব অন্যায় মাফ করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আপনি কেন এত ইবাদত বندگی করেন? আমার হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা রে শোনো, আমার আল্লাহ তাআলা আমার শানে, আমার মহব্বতে, আমার মায়ায় এত সুন্দর একটা আয়াত নাযিল করে দিলেন, আমি কি তার শুকরগুজার বান্দা হব না? বলেন না সুবহানাল্লাহ। আরো বলেন সুবহানাল্লাহ। আমরা তো 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজেকে বাহাদুর মনে করি, কি এরকম আছে না? যদি বছরে 2-1 তাহাজ্জুদ পড়তে পারি একেবারে বড় আল্লাহর ওলি মনে করি, এরকম আছে না? যদি যাই নামাজে কিছুক্ষণ বসে থাকতে পারি তাহলে তো কথাই নেই, একেবারে গর্বে বুক ফুলে ওঠে, ঠিক কিনা বলেন? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ইবাদত করতেন, কেমন বন্দেগী করতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে যেতেন, আশ্চর্য হয়ে যেতেন। সেজদায় থাকাকালে তো মনেই করতেন যে আমার মনে হয় যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করেছেন। তাহলে কত দীর্ঘ সেজদা দিতেন, কত দীর্ঘভাবে মাওলার শানে, মাওলার সাথে কতভাবে থাকতেন, বলেন না সুবহানাল্লাহ। নামাজটা তো আর স্বাভাবিক না, আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নূরের জবান মোবারকে নামাজকে বলেছেন as-সালাতু মিরাজুল মুমিনিন, বলেন না সুবহানাল্লাহ। নামাজটা হলো মেরাজ। নামাজ কি বলেন? মেরাজ, আল্লাহর সাথে দিদার লাভের সময়, বলেন না সুবহানাল্লাহ। একটা সাজদাগুলো কেমন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাজদাতুল ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সাজদা দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে উত্তম, বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার দরকার আমাদের আছে না নাই? যিনি আমাদেরকে নামাজ শিখাইছেন, যিনি আমাদের জন্য নামাজ আনছেন, সেই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম মায়া মহব্বত দরকার আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতো। আজ থেকে 1500 বছর আগে, আজকে তো আমরা রাসূলের শানে কোনো কিছু করলে বেদাত হয়, হারাম হয়, শিরক হয়। আজ থেকে 1500 বছর আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আছেন। সাহাবারা কেমন পাগল হয়েছিলেন আল্লাহর হাবিবের প্রতি। এক কাপড়ে বাড়ি ঘর ছেড়ে, স্ত্রী সন্তান, বাবা মা, ধন সম্পদ সব ছেড়ে আল্লাহর হাবিবের কাছে ছুটে আসতেন, বলেন না সুবহানাল্লাহ। এরকম পাগল কি আমরা হতে পেরেছি? আদৌ না, কখনোই সম্ভব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার সাহাবীদের এক মুষ্টি পরিমাণ দান পরবর্তী উম্মতের জন্য উহুদ, বদর পাহাড় সম পরিমাণ দানের চাইতে উত্তম, বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসতেন শুনে আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের আধারে বের হতেন, সাহাবারা তাকে চতুর্দিকে ঘেরাও করে বের করতেন, বলেন না সুবহানাল্লাহ। কেমন ঘেরাও করে বের করতেন, চতুর্দিকে সাহাবারা থাকতো। যেই না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কেউ তীর নিক্ষেপ করে, কেউ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে নাকি কেউ তীর নিক্ষেপ করে, এভাবে চতুর্দিকে ঘেরাও করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষার জন্য তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক থেকে মেশক আম্বরের চাইতেও সুঘ্রাণ বের হতো, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক থেকে মেশক আম্বরের চাইতেও সুঘ্রাণ বের হতো, বলেন না সুবহানাল্লাহ। সাহাবারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু নিক্ষেপ করলে নিজ থেকে থুতু নিয়ে গায়ে মুয়ে চেহারায় মেখে দিতেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বরকত, কেমন রহমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পেয়েছে, মাওলাকে পাওয়ার বাকি নাই, বলেন না সুবহানাল্লাহ। স্পষ্ট আল্লাহ তাআলার ঘোষণা, আমাকে ভালোবাসতে চাও, আমার হাবিবকে ভালোবাসো। এই দোয়া পড়ি, নামাজ পড়ি, আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা যেই অন্তরে নাই, তার নামাজ, তার ইবাদত বন্দেগী কোন কাজ দিবে না, কোন কাজে আসবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম সাহাবা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অপছন্দ করত, গালি দিত, সাতমি রাসূল ছিল। বর্তমান যুগে এরকম আছে না বাবা, বলেন? বর্তমান যুগে এরকম আছে না? অনেক নাস্তিক আছে, অনেক বিধর্মী আছে, যারা কথায় কথায় কাউন্টার দেয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গালি দেয়, এরকম আছে না? আছে কিনা বলেন? এই তো কিছুদিন আগেও 2-4 দিন হবে ভারতের জমিনে এক কুলাঙ্গার আমার মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এক ইহুদি আর মুসলমানের মধ্যে জমি নিয়ে বিচার বসলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে রায় দিলেন ইহুদির পক্ষে, যে ইহুদির কথা সঠিক তার পক্ষে রায় দিলেন। মুসলমান নামধারী মুনাফিক সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার না মেনে তার মনে আসতো হযরত উমর রাগী মানুষ, সে তো মুসলমানের পক্ষে রায় দিবে, এই বলে হযরত উমরের কাছে চলে গেল। উমর, দেখো আমি মুসলমান আর এই লোকটা ইহুদি, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়া দিলেন ইহুদির পক্ষে। নাউযুবিল্লাহ বলবেন না? হযরত উমর কথা শুনে থমকে গেলেন। হায় হায়, কি কয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়া দিলেন ইহুদির পক্ষে। এই ইহুদির পক্ষে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রায় দিয়েছে? বলে হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে রায় দিয়েছে। এখন তুমি কি চাও? যে আমি চাই তুমি এর সুষ্ঠু সমাধান করবে, বিচার করবে। তুমি কি করবে? সুষ্ঠু সমাধান করে বিচার করবে। হযরত উমর বলে দাঁড়াও আসতেছি। ঘর থেকে একটা তলোয়ার বের করে, খোলা তলোয়ার, এসে আল্লাহর হাবিবের বিচার পছন্দ হয় নাই, আল্লাহর হাবিবের বিচার তোমার পছন্দ হয় নাই, আমি উমরের বিচার হলো এটা বলে তার কল্লা আলাদা করে দিয়েছে শরীর থেকে। বিচার কেমন হলো বলেন? এক কথায় সাতিমে রাসূল দ্বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি যারা করে, অশ্লীল ভাষায় গালিগালাজ করে, ইসলামের সুস্পষ্ট বিধান হলো মান সাব্বান নবী ফাকতুলু, যে আল্লাহর হাবিবকে গালি দিবে, তাকে হত্যা করবে। যে আল্লাহর হাবিবকে গালি দিবে তাকে কি করবে বলেন? সবাই বলেন, হত্যা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জান প্রাণ, আমাদের মূল ঈমান, ঠিক কিনা বলেন? যিনি আমাদেরকে সৃষ্টি, স্রষ্টা, জান্নাত, জাহান্নাম সমস্ত তথ্য দিয়েছেন, সমস্ত ভালোবাসার, সমস্ত মহব্বত, যাকে ঘিরে সেই হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি, সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালাগালি, অশ্লীল ভাষায় কথাবার্তা কোনো মুসলমান সহ্য করতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। স্পষ্ট ভাষায় আমরা এরকম সাতমি রাসূল, এরকম কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এরকম এদেশেও কিছু কুলাঙ্গার আছে যারা মোটেই ইসলামকে ভালোবাসে না। কি আছে না এরকম?
এই দেশে আছে না? ইসলামকে ভালোবাসে না, নাম দেয় নাস্তিক, নাম দেয় নাস্তিক। অথচ হিন্দু ধর্ম ভালো লাগে, বৌদ্ধ ধর্ম ভালো লাগে, বিজাতিদের ভালো লাগে, শুধু তাদের নুনের ছিটা পরে ইসলাম ধর্মের কোনো কিছুতেই তারা যখনই ইসলামের নাম শুনে তখনই বিদ্বেষ ছড়ায়। এদেরকেও আইনের আওতায় আনা হবে, এদেরকেও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এইগুলো শুধু আমার একার নয়, সমস্ত মুসলমানদের কলিজার টুকরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান ভালোবাসা, আমাদের কলিজায় তার নিংড়ানো ভালোবাসা। কোন মুসলমানই আল্লাহর হাবিবের শানে বেয়াদবি সহ্য করতে পারে না। পারে না কি বলেন? কখনো কি সম্ভব? সম্ভব না। ইমানের মতো হযরত উমরের মতো ইমান দীপ্ত তেজ আমাদের নাই, কিন্তু হযরত উমরের জাতি তো আমরা তো আল্লাহর হাবিবের ছত্র ছায়ায় যাক না 1500 বছর, এখনো কিয়ামত পর্যন্ত যারা আসবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসারী, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, প্রত্যেকে তাদের ঈমানকে আল্লাহ তাআলা হযরত উমরের মতো তেজোদীপ্ত করে দেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।